দেখে চলতে পারো না, রাস্তাঘাটে সত্যি করে ফোন পাচ্ছ তো তোমরা ফ্রিতে খাওয়ার জন্য যেখানে সেখানে চলে আসো। ফ্রিতে খাই কি খাই সেটা তোমাকে ওই দেবো। তো মাত্র 100 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে, আদেও ভাগাড়ের মাটন কে। আজকে আমরা আছি কিন্তু একদম মধ্যম গ্রামে, আছি মধ্যম গ্রামের একদম প্রাণ কেন্দ্রতে। ঠিক বলে রাখবো আমার অপোজিটে আছে বসু নম্বর গেট নম্বর 2, আর ঠিক এই জায়গাটায় আছে বঙ্কিম পল্লী, আর পাশেই কিন্তু আছে কিষাণু ফাস্টফুড সেন্টার। কি কি আছে তোমার দোকানে? এই মুহূর্তে মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, পোলাও আছে, ফ্রাইড রাইস আছে। মটন বিরিয়ানিটা যদি একটু দেখাও। আচ্ছা, মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি কি আলাদা হাঁড়িতে হয়? বাহ। আচ্ছা, কত গ্রামের ওজনের মটন? আমাদের 70 টাকা। 70? কত দাম রেখেছো? 100 টাকায় মটন বিরিয়ানি? কি বলছো? মটনটা কি ফ্রেশ? মটনটা ফ্রেশ, যে খাবে সে বুঝবে। 100 টাকায় মটন হয়? 100 টাকায় মটন হয় বললে অনেক কি, যাদের 200 টাকাতে খাওয়ার সামর্থ্য নেই তারা কি করবে? চিকেন বিরিয়ানির দাম কত রেখেছো? 80 টাকা। 80 টাকায় চিকেন বিরিয়ানি কত গ্রামের ওজনের? 100 টাকা। এটা 100 গ্রামের। সো দেখতে পাচ্ছ আলাদা আলাদা হাঁড়ি, এটা চিকেন হান্ডি এবং এটা কিন্তু মাটন। আর দেখে নেবো আর কি কি পাওয়া যাচ্ছে। পোলাও আছে, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও? আচ্ছা, বাসন্তী পোলাওর সঙ্গে কি কি যাচ্ছে? চিকেন কষা, চিলি চিকেন, যে যেটা খাবে। আচ্ছা, কিরকম কি কম্বো রেখেছো? 80 টাকায় 2 পিস চিকেন কষা, 1 প্লেট বাসন্তী পোলাও। 80 টাকায় 2 পিস চিকেন কষা, একটা বাসন্তী পোলাও। আর চিলি চিকেন মিলে কত পড়বে? 2 পিস করে 80 টাকা সেম। 80 টাকা। এখানে রয়েছে বাসন্তী পোলাও রয়েছে, চিকেন কষা রয়েছে, চিলি চিকেন, এখানে হচ্ছে ফ্রাইড রাইস। এই হচ্ছে টোটাল হলো। আনলিমিটেড 100 টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি, তাও আবার হয় নাকি? হতে পারে এটা ভাগাড়ের মাংস বা হতে পারে ছাগল দিচ্ছে। না না, তেমন কিছু নয়। আমাদের সঙ্গে আছে আজকে আমাদের এই দোকানের মালিক। আর তোমাদেরকে দেখিয়ে রাখি, এই যে রাইসটা নিয়েছি, বেশি খেতে পারবো না বলে একদম কম রাইস নিয়েছি। এত বড় একটা আলু, তার সঙ্গে এরকম সাইজের প্রায় 70 গ্রাম ওজনের মাটন দিয়ে মাত্র 100 টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি। কতদিনের দোকান? 14 বছর হয়ে গেছে। কি কি পাওয়া যাচ্ছে দোকানে? এখন এখানে পাওয়া যাচ্ছে চিকেন, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস। তো তুমি যে মাটনটা দিয়েছো আমার দেখে মনে হচ্ছে ভাগাড়ের মাটন বিরিয়ানি, কারণ তুমি 100 টাকায় কি করে আনলিমিটেড মাটন বিরিয়ানি দিচ্ছ? 70-80 পিস আছে। এখন কি বিরিয়ানির দোকান সব পারে, এবারে দোকানে ছিল না। এবার কাস্টমার টানতে গেলে তো কিছু দিতেই হবে। জিও তো 1 বছর ফ্রি দিয়েছিল, তারপরে তুমি নেটের নেতা ধরেছো, তাহলে নেট তোমার হাতে আসতো। তো সেই জন্যই এখন দাদার কনসেপ্টটা কিন্তু ব্যাপক আছে। জিও কিন্তু 1 বছর ফ্রি দেওয়ার পরে তারপরে কিন্তু লাগু করেছিল তোমাদের জন্য। তারা কিন্তু সেটাই বলছে যে এই যে কনসেপ্টটা হচ্ছে ভাগাড়ের বিরিয়ানি যদি তুমি প্রমাণ করতে পারো, তা দাদা তোমাকে এই বিরিয়ানি ফ্রিতে দেবে। আর সত্যি কথা বলতে ভাই, 100 টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি আমি হয়তো আগে কোনোদিন শুনিনি বা আমি খাইনি। তো যাই হোক, দাদাকে সামনে রেখে আমি একটা হেভেন বাইক নেবো, আর এক্স্যাক্টলি মাটন বিরিয়ানিটা কেমন তোমার সঙ্গে শেয়ার করবো। মাটনে কিন্তু যথেষ্ট ভালো মতো কিন্তু একদম কুক হয়েছে, হাতের মধ্যে একটা জুসিনেস ভাব আছে। চলো বিরিয়ানির একটা বাইট নেওয়া যাক। ভাই ভাগার টাগার কিছু না, একদম ঝুরঝুরে কিন্তু বিরিয়ানির রাইস, একদম ঝুরঝুর করে পড়ছে। তার সঙ্গে 70 গ্রাম ওজন দিয়ে মাটন বিরিয়ানি, এই প্রথম মধ্যম গ্রামে, তাও আনলিমিটেড রাইস। তোমাদের অ্যাড্রেসটা একবার বলে রাখি। অ্যাড্রেসটা হচ্ছে একদম, এখন আছি আমরা হচ্ছে মধ্যম গ্রামের প্রাণ কেন্দ্রে, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি মধ্যম গ্রামের রাস্তার মাঝখানে। আমার পিছনে আছে বসুনগর গেট নম্বর 2, আর ঠিক সামনে আছে বঙ্কিম পল্লী, আর ঠিক অপোজিটেই আছে আমাদের এই কিন্তু দোকানটা, যার নাম কিষাণু ফাস্টফুড সেন্টার। তো একবার তোমাদের এখানে আসতে হবে। দুপুরবেলার দিকে কিন্তু যথেষ্ট ভিড় থাকে। পোলাও আর চিকেন কষা 2 পিস দিয়ে মাত্র 80 টাকায় তোমরা পেয়ে যাবে এখানে পোলাও এবং চিকেন কষা কম্বো। যারা এই দোকানে অলরেডি খেয়েছো তারা একবার কমেন্ট করে জানাবে কেমন ছিল এই দোকানের খাবার। আর যারা এখনো পর্যন্ত খাওনি, হলপ করে বলতে পারি, যদি এখানে এসে প্রমাণ করতে পারো এই যে 100 টাকার মাটনটা দিচ্ছে, এইটার মধ্যে কোনো রকম কিছু ভেজাল আছে, তাহলে অবশ্যই বলছি কিন্তু বিরিয়ানি একদম ফ্রি হয়ে যাবে তোমাদের জন্য। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, একবার কমেন্ট করো, আসো এই দোকানে, টেস্ট করো। বিভিন্ন রকম চিলি চিকেন থেকে শুরু করে সব কিছু পাবে এই দোকানে। তো তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। তাতেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। আর একবার এসে একদম মধ্যম গ্রামে, বঙ্কিম পল্লী, মধ্যম গ্রাম, কলকাতা 129, কিষাণু ফাস্টফুড সেন্টারে কিন্তু একবার ভিজিট করতেই হবে।